আজকে হচ্ছে আমার বোনু আমার জন্য বাঁধাকপির কি বানাবি রোল স্লাইস করে ভাইয়া ফোন দিছে কেটে রেখেছে। আর হচ্ছে এখানে আটটা সরাও, এখানে হচ্ছে ট্রাফিক আছে, ভাইয়া ফোন দিচ্ছে। বাঁধাকপিটা কেমনে কেটে রাখছো একটু দেখা, এই যেভাবে আস্তে আস্তে করে খুলে রাখছে কেন? খুলে মাঝখানে যেই ইয়াটা ছিল ওইটা ফেলাই দিছিস না? আচ্ছা, এই মাঝখানের এই যে এটা ফেলাই দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আবার একটু বনুর বাসায় এসেছি, তার জন্য আমার বোনু ভাত খাচ্ছি না, এই জন্য হচ্ছে আপু আমার জন্য এটা বানিয়ে দিচ্ছে। এই প্রথমে বাঁধাকপিগুলো গরম পানি আর লবণ দিয়ে একটু ফুটায় নিবি না? আচ্ছা, বেশি সিদ্ধ না, হালকা হালকা সিদ্ধ করে নেবে যাতে এটা রোলে শেপ দেওয়া যায়। আচ্ছা, ও এটা হচ্ছে বাঁধাকপির রোল, বাঁধাকপি চিকেন রোল না? যারা ডায়েট করেন তাদের জন্য আমার মনে হয় এই জিনিসটা অনেক বেটার হবে, যেমন আমার জন্য বেটার হয়। হ্যাঁ, আমার গলা এখন ঠিক হচ্ছে না মাম্মি জি। ভালো করে এটা হালকা একটু নরম হয়ে আসবে, তখন আপু এটা নামিয়ে নেবে। লাস্টে আমি আবার দেখাচ্ছি, একটু ঢেকে দেবে। আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। কীরকম সিদ্ধ হবে একটু হাত দিয়ে দেখা যায়, গরম অনেক, এটা ফোল্ড করা যাবে এরকম। আচ্ছা, এখন এটা ছেঁকে নেবে না? আচ্ছা, পরে ঠান্ডা হলে যাবে। এবার এগুলো নামাবে, তারপরে হচ্ছে ঠান্ডা হলে আমি আবার দেখিয়ে দেবো আপনাদের। ওকে, এটা নামায় আবার ঠান্ডা পানিতে একটু ইয়ে করতে হবে, ধুবি। সিন রান্না করেছিল না, এবার হাত দিয়ে দিলে এই যে এরকম ট্রান্সপারেন্ট যখন ইয়া দেখা যাবে, যে সাইডের সব দেখা যায়, সেই ক্ষেত্রে যে সিদ্ধ হয়েছে, এই ক্ষেত্রে নামাই দেবো। ওকে, ভালো করে পানিটা সেঁকে নিতে হবে না? মানে কিমাটা কী কী দিয়ে বানানো হয়েছে ইয়ার পুরটা? এখানে মুরগির বুকের দুইটা বুকের মাংস দিয়ে কিমা করা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ, গরম মশলা, হলুদ, মরিচ। আচ্ছা, মানে আমরা গোশে যা যা দেই এনে সব, যা খালি কাঁচামরিচটা কুচি এবার কিমা করে একদম ব্লেন্ড করে নিছিস না? হ্যাঁ, ব্লেন্ড করার পরে এগুলো দিয়ে কাইটে আর আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপরে মাখা হয়েছে। আচ্ছা, এটা দিয়ে ইয়েও বানানো যাবে মোমো, একটু হালকা সয়া সস, তারপর টমেটো সস দিয়ে তারপরে করতেছি কিন্তু। এই যে এখন হচ্ছে আপু এগুলো ফোল্ড করবে কিমাটা দিয়ে। এই ফোল্ডটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমার জন্য অনেক ভালো হবে, কারণ আমার ডায়েটিংয়ে সবসময় একরকমের খাবার খেতে খেতে আমি একদম বোরিং হয়ে যাই, পরে আমি কোনো কিছু এর খাই না, পরে আমার বর আমাকে বকাঝকা করে, না খেয়ে ডায়েটিং করার দরকার নেই। ওয়াও, সুন্দর হয়েছে। একসাথে আমরা এগুলো ফোল্ড করে রাখবো, তারপরে হচ্ছে যখন ভাজবো, ভাজার সময় কী করতে হবে তাও দেখিয়ে দেবো। সিদ্ধ করবে, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আমার গলার যদি ভয়েস বুঝতে আপনাদের কষ্ট হয়, তার জন্য আমি সো সরি। আমার গলা ভাঙা, এখনও ঠিক হচ্ছে না।
তারপরে ফোল্ড আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তো পরে এখানে আমরা ওই যে আপু যে কি জানি বাঁধাকপির রোল বানানোর জন্য এখানে আপু বেসন নিচ্ছে পরিমাণ মতন, আপনারা নিয়ে নেবেন। আপু পরিমাণ মতন নিয়ে নিচ্ছে। 1 চামচের মতন দিল লবণ, তারপরে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচের মতন, না এটা 1 চামচ। আর এটা হইতেছে ম্যাজিক স্বাদের মশলা। এটা দিলে একটু ফ্লেভারটাও ভালো আসে, স্বাদটাও ভালো লাগে। এরপরে এটা এখন মিক্স করা হবে পানি দিয়ে, না এবার আমরা পানি দেব, অল্প পানি দিয়ে মানে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে মাখাবি। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে একটু যতক্ষণ পর্যন্ত এটা আপনার মানে পারফেক্ট না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আপনার অল্প অল্প পানি দিয়ে মাখাতে থাকবে। আমাদের আশেপাশে প্রচুর পরিমাণে গান বাজতেছে, এই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা ইফতারের সময় আমরা চপ বানানোর জন্য যেরকম বেসন গুলানো হয় ওরকম এরকম হলে ঠিক আছে। আচ্ছা, এটা দেখে নিলে যে হাতের মধ্যে লাগে কিনা, না এরপরে হচ্ছে আপু আস্তে আস্তে হচ্ছে বাঁধাকপির রোলগুলো ভেজে নেবে। তো বাইরে প্রচুর পরিমাণে সাউন্ড হচ্ছিলো, গান বাজতেছিল, এই জন্য হচ্ছে আমি আর আমাদের কথাগুলো শুনিনি, কারণ প্রচুর পরিমাণের আওয়াজ আমার ভিডিওতে আসছিল। তো যাই হোক, আপু এখানে এক এক করে এগুলো ভেজে নেবে। আর বিশেষ করবেন না, মানে রোলটা এত মজা হয়েছে যে ভাজার পরে যে খাওয়ার সময় যে ভিডিওটা করব, ওই ভিডিওটা করতে আমার মনে ছিল না, সব খেয়ে নিয়েছি, তাই খাওয়ার ভিডিওটা দেখাতে পারিনি। আর একদম লাস্টের ফিনিশিং কেমন হয়েছে সেটা দেখাতে পারিনি। তো আপনারা যদি এটা ফুল ভিডিও আবার চান, ইনশাল্লাহ আমি আমার আপুর মতনই আপনাদের করে দেখাবো, তার জন্য একটু টাইম লাগবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।